বাইরে বিশাল রোদ, বিশাল রোদ। তো আসো, এটা আমাদের ছাদ, দেখো একটু ছাদটা ঘুরিয়ে দেখা, আস্তে আস্তে করে ঘোরা। তো এই হচ্ছে খাট, খাটের লাগানো পাশেই একটা আলমারি আছে, মানে একটা শোকেস টাইপের করা, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা মানে টেবিল রাখা, আর এদিকে তো রান্নাঘর, গ্যাস ট্যাস র্যাক ট্যাক রাখা আছে। তোমরা হচ্ছে ব্লগ ভিডিও দিচ্ছি না আমি, আজকে ভিডিওটা দিচ্ছি হচ্ছে আমার হোম ট্যুর। আমার বাড়িতে কি কি আছে না আছে সেগুলো দেখাবো তোমাদেরকে। তো এর জন্য আজকে আর তোমাদেরকে ব্লগ ভিডিও দেখাচ্ছি না, তোমাদেরকে আজকে আমার বাড়িটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার বাড়ি, দেখো আমার বাড়িটা ওই পাশে কিন্তু পুরো ভাঙা, হ্যাঁ এই পাশে গেট ইয়েটাও পাঁচিলটাও ভেঙে গেছে, অনেক পুরোনো দিনের বাড়ি। এই হচ্ছে আমার বাড়ি, এটা বাইরের পোর্শনটা, আর এটা আমার হচ্ছে মেন গেট। তো চলো মেন গেট দিয়ে ঢোকা যাক। চলো, এটা আমার মেন গেটের হচ্ছে গেট দরজা। তারপরে এখান থেকে ঢুকে এটা হচ্ছে আমার বারান্দা, লম্বা একটা বারান্দা গেছে। বারান্দার একদম ঠিক এই সাইডেই হচ্ছে এটা আমার ঠাকুর ঘর, ঠিক আছে। আমি ঠাকুর ঘরটা আগে দেখাই তোমাদেরকে, যেহেতু গেট দিয়ে ঢুকতেই আমার ঠাকুর ঘরটা আগে, এই জন্য আমি ঠাকুর ঘরটা আগে তোমাদেরকে দেখাই। চলো আসো। তো এইটা হচ্ছে প্রথমত কথা হচ্ছে আমার একটা খাট ছিল, আমার পুরোনো দিনের একটা খাট ছিল। তো এই খাটটা আমি এই ঠাকুর ঘরে পেতে দিয়েছি, যখন কেউ আসে, আমার মা বোন টোনরা যারা আসে তারা এই খাটটাই শোয়। আর এখানে আমি এই যে শীত চলে গেছে বলে আমার ব্ল্যাঙ্কেটগুলো রেখে দিয়েছি, এগুলোকে আমি কাচতে পাঠাবো এর জন্য। তো এটা হচ্ছে আমার ঠাকুর ঘরে একটা খাট, আর ওইখানে আমার ছেলের বইপত্র, সব পড়াশোনার বইপত্র, যেই বইগুলো লাগে না সেই বইপত্রগুলো হচ্ছে এখানে আমি রেখে দিয়েছি। আর এখানে বালিশপত্র, আর এখানে হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন, এটা হচ্ছে আমার ঠাকুর সিংহাসন। এখানে আমি ঠাকুর পুজো দিই রোজ, এখানে বসে আমি রোজ ঠাকুর পুজো দিই। তো চলো, এখানে তেমন কিছু নেই, এখানে একটা তাক করা আছে, অপ্রয়োজনীয় জিনিসপত্র এখানটা আমি রেখে দিই, ঠাকুরেরই সব টুকটাক জিনিসপত্র এখানে আছে। তো চলো দ্বিতীয়, এটা হচ্ছে আমার আর একটা ঘর, ঠাকুর ঘর থেকে বেরিয়ে সোজাসুজি আর একটা ঘর আছে, এটা হচ্ছে আমার আর একটা ঘর, এটা হচ্ছে আমার আর একটা ঘর। তো এই ঘরটায় আমার তেমন কিছু নেই, ফাঁকাই আছে। এই ঘরটা আগে আমার শাশুড়ি মা থাকতো, এখন আর থাকে না, যেহেতু এই ঘরে আমার মিটার আছে এর জন্য আমি এখানে থাকে না, তাই এখানে তেমন কিছু নেই। এখানে আছে দুটো সাইকেল, একটা আমার সাইকেল আছে, একটা আমার ছেলের সাইকেল আছে, আর তেমন কিছু এখানে নেই। আর এখানে আমার জামা কাপড়গুলো যেগুলো আমি রোজকার মানে পরে যাই সেগুলো এখানে আছে। আর এখানে আছে একটা মানে একটা ছোট কাঠের একটা বক্স টাইপের করা, যেটা হচ্ছে আমার ছেলের বইপত্র থাকে, আর কিছু না। আর এখানে আমার বাড়িতে যে জুতোপত্রগুলো পরি ওগুলো আমি এখানে রেখে দিয়েছি। আর সামনে একটা আছে, দেখো এখানে একটা আমাদের আয়না আছে, যেহেতু আমাদের ড্রেসিং টেবিলটা নেই এর জন্য আমি এখানে একটা আয়না মানে লাগিয়ে রেখেছি। আর এই জায়গাটায় তেমন কিছু নেই, এই জায়গাটায় আমার ওই পারফিউম, ক্রিম, পাউডার এইসব জিনিসগুলো আমি এখানটায় রেখে দিয়েছি। আর এটা আমার ঘরে অনেক পুরোনো দিনের আমার একটা ড্রেসিং টেবিল, পুরোনো দিনের একটা ড্রেসিং টেবিল, ওই ড্রেসিং টেবিল মানে ড্রেসিং টেবিল না সরি শোকেস, ওই শোকেসটা আমি এই ঘরে এনে রেখে দিয়েছি। ভবিষ্যতে এই শোকেসটা দেখি একটু কালার ফালার করানো যায় নাকি, ফায়াগুলো ঠিক করানো যায় নাকি, যদি ঠিক করানো যায় তো ঠিক করাবো, নয়তো এইটাকে বিক্রি করে দিতে হবে। এখানে দুটো আমার বরের হেলমেট আছে গাড়ির, ওটা ব্যাস। এই হচ্ছে আমার এই ঘরের হোম ট্যুর। তারপরে চলে আসছে, ও হ্যাঁ আমার এখান থেকে গেট থেকে বেরিয়েই কিন্তু আমার ওই পাশটায় আমার বরের গাড়িটা রাখা, ঠিক আছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। আর এটা হচ্ছে আমার বেডরুম, এটা হচ্ছে আমার বেডরুম, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, আসো। তো প্রথমেই আমি বলি যে এটা আমার হচ্ছে থাকার ঘর, আমি যেখানে ঘুমাই সেই ঘর, ঠিক আছে। প্রথমেই আছে আমার এখানে একটা খাট, 6-7 খাট আছে, ঠিক আছে। এই খাটটায় আমি, আমার বর, আমার ছেলে ঘুমাই, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে এখানটা একটা সেন্টার টেবিল, ঠিক আছে, যেখানে আমি মোবাইল, জলের বোতল সমস্ত সবকিছু রাখি। তার নিচে হচ্ছে আমার ছেলের বইপত্র গুছিয়ে গাছিয়ে আমি রাখি। তার পাশে আছে আমার ছেলের পড়ার ব্যাগ ট্যাগগুলো আমি রাখি ওখানটায়। আর এখানে হচ্ছে আমার একটা টিভি আছে, এই একটা টিভি এখানটায়। আর তার পাশেই একদম লাগানো আছে হচ্ছে আমার আলমারি, যেটার মধ্যে আমার অনেক জামা কাপড় আছে, আমার অনেক পছন্দের জামা কাপড় আছে। তো এটা হচ্ছে আমার আলমারি, আলমারির মাথায় সব বাড়িতে যা থাকে এই যে ব্যাগ, এই ব্যাগগুলো আমি আলমারির মাথায় ঝুলিয়ে রেখে দিয়েছি।
আর হচ্ছে আমার ঘরে তেমন কিছু নেই বেডরুমে। আর ওইখানে আছে আমার রাধা মাধবের ছবি, সব জায়গায় দেখতে পারবে আমার রাধা মাধবের ছবি, এখানেও দেখতে পারবে আমার একটা রাধা মাধবের ছবি, ঠিক আছে। আর তার একদম টেবিলের পাশে আছে একটা ফুলদানি, আর তেমন কিছু নেই। আর একটা আছে একটা চেয়ার, যে চেয়ারটায় মাঝে মাঝে আমি বসে এরম ভাবে টিভি দেখি, ভালো লাগে। ভবিষ্যতে ইচ্ছা আছে এই চেয়ারটাকে ছড়িয়ে এখানটা একটা ড্রেসিং টেবিল নিয়ে আসবো যখন টাকা পয়সা হবে। তো চলো, এই হচ্ছে আমার বেডরুমে বেশি ঘিজিমিজি ভালো লাগে না, তাই বেডরুম পুরো একদম হালকা পাতলা রেখে দিয়েছি, যেগুলো পরিষ্কার একদম, যাতে আমার ঘিজিমিজি পছন্দ হয় না, বেডরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ব্যাস। তো চলো, বেডরুম থেকে বেরিয়েই এইদিকে হচ্ছে আমার আর একটা রুম, এই রুমটায় আছে হচ্ছে আমার একটা ফ্রিজ, এখানে আমার ফ্রিজ আছে, এই ফ্রিজ আর ফ্রিজের উপরে যা যা সবার বাড়িতে থাকে, গোছানো গাছানো তেমন নেই, এটা আমার আইপড আছে আর যা যা আছে বডি ওয়াশ এগুলো বাদ দাও, ঠিক আছে। তারপরে এখানে আসো, এসে এই ফ্রিজের পাশে রেখে দিয়েছি যে আমাদের রিং লাইট, যেটা দিয়ে আমি ভিডিও বানাই মাঝে মাঝে। তারপরে একটা ফাঁকা সিলিন্ডার পড়ে রয়েছে, আর এইখানটায় আছে আমার একটা স্টোর রুম, যেখানে আমাদের সমস্ত বক্স, দরকারি অদরকারি জিনিসপত্র সমস্ত সবকিছু এখানটায় পড়ে, স্টোর রুম টাইপের, ঠিক আছে। আর এই ব্যাগগুলো যে দেখছো তোমরা, এই ব্যাগগুলো সব আমাদের কাজে লাগে। আর এখানটা একটা ভাঙা গামলা আছে, যেটার মধ্যে আমি তাও ফেলি না, এই গামলাটা আমি তাও ফেলি না, যেহেতু আমরা বাঙালি, ভাঙা জিনিসও কাজে লাগিয়ে দিই। তা এইটা হচ্ছে আমাদের গামলাটার মধ্যে হচ্ছে আমি জামা কাপড় রাখি, ভাঁজ করে গামলা রাখি। তার পাশেই আছে আমার একটা টেবিল স্ট্যান্ড ফ্যানটা কিন্তু আমাদের যখন আমরা খেতে বসি, যেহেতু আমার রান্নাঘর অ্যাডভেস্টারের, তাই জন্য আমি ওই স্ট্যান্ড ফ্যানটাকে এখানে চালিয়ে আমি খেতে বসি এখানে। তো চলো আসো রান্নাঘরে। তো এখানে দেখো, আমি তো রান্না করতে তোমাদেরকে হোম ট্যুরটা দিচ্ছি, তাই আমার রান্না হয়নি, তাই একটু রান্নাঘরটা একটু অগোছালো হতে পারে, তোমরা কিছু মনে করো না। আমার এখানে আছে একটা গ্যাস, এখানে সিল আপ করা রয়েছে, ঠিক আছে, এখানে সিল আপ করে এখানে একটা গ্যাস রয়েছে, কিছু মনে করো না। আবার বলছি তোমাদেরকে যে আমার রান্না হয়নি এখনো, রান্না করতে আমি তোমাদেরকে হোম ট্যুরটা দিচ্ছি, যেহেতু আমার দিনের বেলায় হোম ট্যুর না দিলে তোমরা বুঝতে পারবে না, এর জন্য তাই আমি রান্না করতেই তোমাদেরকে হোম ট্যুরটা দিলাম। রান্নাঘরটা কিন্তু আমার গোছানো নেই, ঠিক আছে, নিজের মনে করে নিও একটু। আর এখানে হচ্ছে আমার আছে গ্যাসের ঠিক পাশেই আমার এখানটা আছে একটা মাইক্রো ওভেন, যেখানে আমি আমার খাবার-টাবারগুলো সব গরম করি। এখন অতটা গরম করতে হয় না, যেহেতু গরম পড়ে গেছে, শীতকালে কিন্তু আমাদের এই মাইক্রো ওভেনটা লাগে গরম করতে, ঠিক আছে। তার একদম গায়ে লাগানো আছে হচ্ছে আমার এখানে ওয়াশিং মেশিন, ঠিক আছে, যেখানে আমি জামা কাপড় ধুই, জামা কাপড় কাচি। একটা সময় আমি অনেক কষ্ট করেছি, হাতে জামা কাপড় কেচেছি। যাই হোক, এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে, আমার শাশুড়ি মা এটা আমাকে দিয়েছে, গিফট করেছে, আমার বর কিন্তু দেয়নি, এটা আমার শাশুড়ি মা, যেটা সত্যি সেটাই বললাম, এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে, এটাও আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। তো যাই হোক, এইটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন এখানটায়। তার এখানে এটা তোমাদেরকে আমি দেখালাম না, এইটা একটুখানি দেখালাম, যেহেতু আমার এখানটা বাথরুমটা অতটা ভালো না, তো তোমাদেরকে তাই দেখালাম না। যেদিনকে সুন্দর করে ওয়াশরুমটা বানাবো সেদিনকে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। এর পাশে একটা একদম গায়ে লাগানো একটা আমার ওয়াশরুম আছে, এই ওয়াশরুমটা হচ্ছে আমরা সবসময় ইউজ করি না, আমরা বাইরেই ইউজ করি, পিছন দিকে আমাদের ওয়াশরুম আছে, এটা আমি সবসময় ইউজ করি না, ঠিক আছে। এখানটা একটা ওয়াশরুম আছে, আর তেমন কিছু নেই এই রান্নাঘরে, এখানটা কৌটো কাউটা যা আছে এগুলো যা সবার বাড়িতে যা থাকে। তো চলো আমি উপরের ঘরটা তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই যে আমার শাশুড়ির ঘরটা কেমন। আমার শাশুড়ির ঘরটা তোমাদেরকে দেখি, বাইরে বিশাল রোদ। তো আসো, এটা আমাদের ছাদ, দেখো একটু ছাদটা ঘুরিয়ে দেখা, আস্তে আস্তে করে ঘোরা। তো এই হচ্ছে আমাদের ছাদ, এটা ছাদে এসেই হচ্ছে এই পাশটা একদম ছাদের একদম গায়ে লাগানো পাশ দিয়ে এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, যেখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে, আমি উপরে থাকি না, শ্বশুর শাশুড়ি থাকে। আসো, এটা হচ্ছে দরজা। তো এই হচ্ছে, আমি জানি না কতটা দেখা যাচ্ছে ঠিকঠাক ভাবে, তো এই হচ্ছে আমার শাশুড়ির ঘর, এটা হচ্ছে আমার শাশুড়িদের খাটের লাগানো পাশেই একটা আলমারি আছে। আর তার এই যে খাটের একদম গায়ে লাগানো এই জায়গাটার থেকে উপরে একটা ঘড়ি আছে, এখন 2:15 বাজে, আর এখনো আমার রান্না হয়নি, তোমাদের হোম ট্যুর দিচ্ছি। আর এইখানে হচ্ছে আমাদের একটা খাটের পাশ থেকে গায়ে লাগানোই একটা মানে দরজা আছে, দরজার থেকে ঢুকেই এটা হচ্ছে আমার শাশুড়ির রান্নাঘর। হচ্ছে 2টো চালের ড্রাম আর আটার ড্রাম রাখা আছে, আর এখানে হচ্ছে যে কৌটো কাউটি মশলা সব রাখা আছে, তো মানে একটা শোকেস টাইপের করা, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা মানে টেবিল রাখা, আর এদিকে তো রান্নাঘর গ্যাস ট্যাস র্যাক ট্যাক রাখা আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো
তো এই হচ্ছে আমার শাশুড়ির রান্নাঘর, আর বেডরুমটা তোমাদেরকে আমি দেখালামই। আসো, এই ঘর থেকে বেরিয়েই এখানে হচ্ছে এই পাশে গায়ে লাগানো একটা আর একটা দরজা আছে। এই হচ্ছে আর একটা ঘর আমার শাশুড়িদের। এখানে হচ্ছে একটা সোফা আছে বসার জন্য, আর এখানে হচ্ছে একটা মেশিন যেখানে আমার শাশুড়ি মা ব্লাউজ করে বসে। আর তেমন কিছু নেই। ওইদিকে একটা টিভি আছে, একটা টিভি আছে। আর এদিকটা হচ্ছে ঠাকুরকে ওই পুজো টুজো দেয়, ঠাকুর একটা গুরুদেব রাখা আছে ওখানটায়। আর এটা হচ্ছে একটা সোফা। হাঁপিয়ে গেছি, বলতে বলতে হাঁপিয়ে গেছি। তো এই হচ্ছে একটা সোফা, আর এই হচ্ছে একটা মেশিন এই ঘরে। আর ওই ঘরে তো তোমাদেরকে দেখালামই, একটা খাট, আলমারি আর রান্নাঘরটা তোমাদেরকে তো সবই দেখা। তো শাশুড়ির ঘর থেকে বেরিয়ে গিয়ে তোমাদেরকে তো দেখালাম এই একটা আমাদের মানে ছাদের পাশেই আমার বড় একটা বড় খাঁচা বানিয়ে রেখে দিয়েছে, যেখানে আছে অনেক পায়রা। তো এটা হচ্ছে আমাদের পায়রার ঘর। তারপরে এই ঘরের একদম অপোজিটে এইদিকে হচ্ছে একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা আমি তোমাদেরকে দেখালাম কারণ হচ্ছে এই ওয়াশরুমটা এখনো কোনো ইউজ হয়নি, ঠিক আছে? এটা নতুন হচ্ছে। এখানে হচ্ছে একটা মানে ওই টয়লেট, এখানে হচ্ছে জল, হ্যান্ড শাওয়ার, এইগুলোই জাস্ট। আর এই টয়লেটটা নতুন হয়েছে, তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ওই টয়লেটটা শেয়ার করিনি, যেহেতু ওই টয়লেটটা ইউজ করা, প্লাস ওই টয়লেটটা খুব একটা ভালো না। তোমাদের যেদিনকে আমি পুরো ভালোভাবে টয়লেটটা বানাতে পারবো, যেদিনকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এটা হচ্ছে আমার শাশুড়িদের নতুন টয়লেট হয়েছে। তো আমার ফোনটা হয়ে গেছিলো, প্রথমে তোমাদের উপর থেকে দেখাচ্ছিলাম যখন নিচটা, তো আমার ফোনটা একটুখানি বেশি গরম হয়ে গেছিলো, তো এর জন্য তোমাদেরকে আমি দেখাতে পাইনি। তো যাই হোক, মানে হিট হয়ে গেছিলো, উপরে ছাদে গেছিলাম আর মোবাইল হিট হয়ে গেছে, মানে প্রচণ্ড মানে রোদ্দুর তেজ। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। আমার আজকে যা বাড়িতে যেখানে যে জায়গায় যে জিনিস আছে তোমাদেরকে আমি আজকে শেয়ার করলাম। আজকে যেহেতু আমি তোমাদের কোনো কিছু ব্লগ করে দেখাইনি, আমি আমার হোম ট্যুরটা দিয়েছি, গরিবের হোম ট্যুর, গরিব মানুষের বাড়ি। আর এই ভাঙা বাড়ির তোমাদের হোম ট্যুর দিয়েছি। বাইরে ভাঙা হলেও আমার ভেতরে হচ্ছে আমার স্বর্গ। আমার বাড়ি যেমনই হোক, ভাঙা হোক, টিনের হোক, বেড়ার হোক, যেমনই হোক, ওটা আমার নিজের বাড়ির, নিজের শান্তির জায়গা। মানে আমি এখানে একটু শান্তিতে থাকতে পারি, শান্তিতে আলু সিদ্ধ ভাত, একটু শান্তিতে ঘুমোতে পারি। তো যাই হোক, এটা আমার শান্তির জায়গা বলতে পারো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি আমার হোম ট্যুরটা দিলাম তোমাদের কাছে, তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর যারা আমার পাশে আছো আপাতত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন ইউজার, যারা আমার নতুন ফলোয়ার্স, তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা। আমার পরিবারের লোককে অনেক ভালোবাসা। যারা আমার নতুন ফলোয়ার তারাও আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ, তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো, ভিডিওটা আজকে আমার এই অবধি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো ভালো একটা নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।